আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি খুব সহজে একেবারে মুচমুচে রসালো ফুলঝুরি পিঠে বানিয়ে দেখাবো। এটা বানাতে খুব সহজ আর খেতে কিন্তু দারুণ মজার। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। এই পিঠে বানিয়ে বহু দিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারো, এতটা মজার হয়। পিঠে বানাবার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি ময়দা। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও বানিয়ে নিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। দিয়ে ময়দার সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প করে দিয়ে দেবো আমি 2 থেকে 3 চামচের মতো ঘি। ঘির পরিবর্তে তোমরা তেলও ব্যবহার করতে পারো। ঘিটা দিলে এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়, তাই আমি ঘি দিয়ে বানিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ানটা দেওয়ার সময় যখন দেখবে যে হাত দিয়ে চেপে ধরলে আটাটা মুঠো বাঁধা হয়ে যাচ্ছে, তখন জানবে ময়ানটা খুব ভালো হয়েছে। এরপরে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা আমি অনেকটাই শক্ত করে করব, তাহলে পিঠেগুলো খুব মুচমুচে হবে। ডোটা যখন দেখবে মাখা হয়ে গেছে, তখন আর 1 চামচ ঘি নিয়ে ভালো করে ময়ান দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। এরপর 10 থেকে 15 মিনিট পর আমি তোমাদেরকে ডোটা দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। খুব নরম নয়, খুব শক্তম নয়, মিডিয়ামভাবে হয়েছে। ঠিক এইভাবেই বানাতে হবে। এরপরে আমি রুটি বেলে নেব। তার জন্য আমি এখানে কি নিয়েছি, আটা নয়, ময়দাও নয়, নিয়েছি কর্নফ্লাওয়ার। দিয়ে ভালো করে পাতলা আকারে রুটি বেলে নিতে হবে। রুটিটা যেন খুবই পাতলা হয়। আর আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে রুটিটাকে বেলে নেব। আর কতটা পাতলা করে বেলেছি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। ঠিক এতটা পাতলা করেই বেলতে হবে। এরপরে কর্নফ্লাওয়ার ভালো করে চারিতরফে লাগিয়ে নিতে হবে রুটিটার। দিয়ে যেমনভাবে পরোটা শেপ দাও, ওইভাবে পরোটা শেপ দিয়ে নিতে হবে। এটা যতটা লেয়ার করতে পারবে ততটাই ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে। ঠিক এইভাবে দিয়ে ওপর থেকে হালকা হালকা করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভাঁজগুলো করে নিতে হবে।
দিয়ে পরোটার আকারে শেপ দিয়ে বেলে নিতে হবে। কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে বেলে নিতে হবে। এটা কিন্তু খুব পাতলা করলে হবে না, একটু মোটাভাবে বেলে নিতে হবে। এরপরে ছুরির সাহায্যে চারিতরফ কেটে নিতে হবে। এরপরে আমি ঠিক লম্বা লম্বা করে, খুব চওড়াও নয় আর খুব সরু না, মিডিয়ামভাবে কেটে নিলাম। এরপর আমি এটা 4 ভাগে ভাগ করে নেব। আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি একটা সুতোর নিয়েছি, দিয়ে সুতো দিয়ে মাঝ বরাবর করে বেঁধে নিতে হবে। তাহলে পিঠেগুলো দেখতে খুব ভালো লাগবে। এটা চাইলে তোমরা রসে না ডুবিয়ে শুধু চায়ের সঙ্গে খেতে পারো। সবগুলোই আমি একইভাবেই বেঁধে নিয়েছি, আমি রেডি করে নিয়েছি। এরপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো, দিয়ে কড়াইয়ে দিয়ে দেবো আমি রান্নার রেগুলার তেল। তেলটা যখন দেখবে যে ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এরপরে ফুলঝুরি পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দর পড়বে। আর যদি হাই হিটে ভাজো তাহলে দেখবি ভিতরটা কাঁচা থেকে যাবে, লেয়ারগুলো খুব সুন্দর আসবে না। তাই আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলোকে ভাজতে হবে। যখন দেখবে ভাজতে ভাজতে পিঠেগুলো লাল হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। একইভাবেই সবগুলোই আমি ভেজে নিয়েছি, দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। এরপরে আমি তৈরি করে নেব চিনির সিরা। তার জন্য আমি ছোট্ট বাটি, হাফ বাটি নিয়েছি চিনি। এখানে বেশি পরিমাণ চিনি লাগবে না, তাহলে খুব মিষ্টি হয়ে যাবে। আর যে বাটির মাপে নিয়েছি চিনি, ওই বাটির মাপ করেই হাফ বাটি দিয়ে দিয়েছি আমি পানি। দিয়ে জাল করে নেব। জাল করে অনবরত নেড়ে একটা মোটা সিরা তৈরি করে নেব। সিরাটা তোমরা দেখেই বুঝতে পারবে যে হয়ে এসছে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলঝুরি পিঠেগুলো। দিয়ে উল্টে পাল্টে আঁচটাকে বন্ধ করে লাগিয়ে নিয়ে নিতে হবে ফুলঝুরি পিঠে, তাহলেই রেডি হয়ে যাবে। তাই বন্ধুরা দেরি না করে বাসায় ঝটপট বানিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে খেতে, আর বহুদিন সংরক্ষণ করেও রাখতে পারবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিতে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো।
পিঠেগুলো তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে একটা কমেন্ট করে জানিও। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। এত মুচমুচে আর এত রসালো হয়েছে যে দেখেই তোমরা বুঝতে পারবে। আসসালামু আলাইকুম।